নমস্কার, সবাই কেমন আছো? আর এই দেখো, আমাদের সোনামণিটা লম্বা চওড়া হয়ে পড়তে বসে পড়েছে, বুঝতে পেরেছো? দেখে বুঝতেই পারছো। তো দেখো, আজকে ওকে হচ্ছে রবিবার। রবিবার দিন ওকে পুরনো স্কুলের কাজগুলো দিয়েছি, মানে পুরনো অঙ্কগুলো দিয়েছি। স্কুলের কাজ নয়, পুরনো অঙ্ক বাড়িতে করতে দিয়েছি। সামনে পরীক্ষা, তো পরীক্ষার ডেটটা বলেছে, কিন্তু এখনও রুটিনটা দেয়নি। তো দেখো, আর এদিকে আমি হচ্ছে ওই মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন সেই সব কাজ লেগে পড়েছি। তো ছেলে মেয়ে দুজনেই বলছে মা, আজকে তো মঙ্গলবার নয়, জঙ্গল সাফ করবে কেন? তো দেখো, এইদিকে ফুলটা ফুটেছে খুব সুন্দর, দুটো ফুটেছিল, তার মধ্যে এই যে অরিয়ন কুটুস করে একটি ছিঁড়ে আবার গাছেতেই রেখে গেছে। আমি যেই বলেছি কি সুন্দর ফুল ফুটেছে, এগুলোকে নাকি ওই তীরে রজনীগন্ধা বলে। তো এর নাম আমি অন্য কোনো জানিনি। আর এদিকে আমার চা খেয়ে বাসন ধোয়া কমপ্লিট। আর এই দেখো, যেই দিদি জল খেতে এসছে, আর সেই ওর সঙ্গে দেখো মারপিট শুরু হয়ে গেল। ওর চুলটা টানবে, ওর গায়ে একটু টাচ করা চলবে না, ব্যাস ওই শুরু। পড়তে বসালেই কি হবে, কাছে না বসলে তো আর ছেলে পড়াশোনা করবে না। ওই দিদির সাথে একটুখানি, যতক্ষণ না দিদি গিয়ে ওই ঘরে পড়তে বসছে, ততক্ষণ দিদির সাথে একটুখানি ওই মারপিট হতেই রইলো। তো যতক্ষণ না একটু গলাটা হেড়ে গলা টেরে বার করবো যাকে বলে আর কি, ততক্ষণ আর কি দুজনের শান্তি নেই। তো দেখো, আমি এদিকে একটুখানি বর্ষায় তো সেই গাছগুলো প্রচুর একবারে পাতা ছেড়েতে, আর প্রচুর মানে জঙ্গলের মতো হয়ে গেছে। আর সেগুলোই আজকে খানিকগুলো কেটে পরিষ্কার করছি। যতই আমি ঘরবাড়ি পরিষ্কার করি কেন, যে যেথার থেকে আসে, মাঠ থেকে ঘাট থেকে বলো, হাতে যাই কিছু নিয়ে আসলো, ওই অমনি রেখে দিল। যে একটু গুছিয়ে রাখলে হয়তো সুন্দর লাগবে, সেইটুকু আর হয়ে ওঠেনি। তাড়াতাড়ির সময় যে যেথা পারে ফাপড়িয়ে রেখে দেয়। তো গাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। অনেক দিন ধরেই বলছি অরিয়নের বাপিকে, সময় পাইনি, যেহেতু ধান রোয়া হচ্ছে, আবার জমির কাজ লেগেই রয়েছে, টিউশন আছে। তো যাকগে, আমি আজকে ভাবলাম অরিয়নকে একটুও পড়াতে বসাবো না, আমি ওকে কাজ দিয়ে দিই, যা পারে করুক, সন্ধ্যের দিকে দেখব। এদিকে দেখো, এইটা হচ্ছে সেই কাগজি গাছটা। কাগজি গাছের ডালগুলো এত ঝোড় হয়েছে, এইখান থেকেই শেয়ালটা বসেছিল, আর বাইরে হাঁস চড়ছিল, টুপুক করে নিয়ে চলে গেল। তো কিচ্ছু করার নেই, ছুটে গিয়ে ধরারও নেই, অত ছুট দেওয়ার মতো ক্ষমতাও নেই। তো যাকগে, এই যে একটুখানি ফাঁকা করে দিলাম সমস্ত গাছ কেটে। আর ঘাস হয়েছিল প্রচুর, ঘাসের মধ্যে ঘাস মারা দেওয়া যাবে নি, কারণ ছোট ছোট ফুল গাছ আছে, নয়নতারাগুলো প্রচুর মানে ছেড়েছে, কুয়া বেরিয়েছে, তো ওগুলো তো হবে। তো দেখা যাক, তবু অনেক ছেঁড়া গেছে। আর প্রচুর পরিমাণে পিঁপে গাছ বেরিয়েছিল, তো তুলে ওগুলো অন্য জায়গায় লাগিয়েছে, এখানে তো হবে নি। তো যাকগে, একটুখানি পরিষ্কার করতে পেরেছি। এরপর বারটা আস্তে আস্তে পরিষ্কার করে দেব। এই যে এগুলো সব জড়ো করে একদিকে দিয়ে দিই। আর ওগুলো তুলে রাখলুম কি, ওগুলো আম ডাল, কাগজি ডালগুলো কাগজি গাছের গোড়াতেই রাখলুম। কেন বলো তো, প্রচুর কাঁটা, ওইখানটাতে সহজে কেউ যায়নি। আর কাঁটাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে ওখানেই মাটি হয়ে যাবে শুকিয়ে গেলে। এখন তো বর্ষাকাল, তাই প্রচুর পাতা গজিয়েছে, সবুজ হয়ে রয়েছে। কিন্তু গ্রীষ্মকালের দিনকে এই জায়গাগুলো প্রচুর পরিষ্কার থাকে। আর ওই দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা কিভাবে পরিষ্কার করছে, মানে হাতে হাতে কাজ করতে বেশ পছন্দ করে। কিন্তু এই কাজগুলো আর বাচ্চাদের করার নয়, তবুও আর কি দেখছে যে মা কি করছে। অঙ্কগুলো করতে দিয়েছি, একবার করে যাচ্ছি, গিয়ে বলে দিয়ে আসছি, তারপরে আর কি আবার একবার আসছি। তো প্রায় 10টা বেজে গেছিলো, 8টা মানে 7টা 15 বাজে, তখন থেকে আমি এই কাজটা শুরু করেছি। আর দেখো, পরিষ্কার হওয়ার পর বেশ ভালো লাগছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি তো পরিষ্কার করেছি, তাই দেখে ভাবছি বেশ ভালো লাগছে। আর ভাবছি এই যেটা বললাম না, রজনীগন্ধা ফুল বলে ওটাকে, ওটা একটু অন্য জায়গায় তুলে লাগাবো। আর এই দেখো, মানি প্ল্যান্টের গাছটা এখানে লাগিয়েছি। আর লাকি ব্যাম্বুর ডাল ছেড়েছিল, প্রচুর বড় লম্বা হয়েছিল, ওই দুটো ডালকে কেটে একটা ধামার মধ্যে লাগিয়েছি। তো যাকগে থাক, ওগুলো যদি হয়তো আবার অন্য জায়গায় লাগিয়ে দেওয়া যাবে। তারপরে দেখো, রবিবারের কাচাকুচি, শনিবার স্কুলের জামা কাপড় যা ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে, কেচে শুকোর দেওয়ার জায়গা নেই, আর কাচাও হয়নি, তো আগের দিনকে সব জড়ো করে রেখে দিয়েছে। তা একটা বাটি সাবান এনেছি আজকে। ওই যে প্যান্টের পাগুলোতে বাঁকুড়া লাল মাটি যাকে বলে, রাস্তার একটুখানি জায়গা লাল আছে, অনেকটা জায়গায় আর কি। তো সেইখান দিয়ে যেতে গেলে ওই সবারই কাপড় চোপড় নিচেটা লাগবেই, মানে স্কুল যাওয়ার পথে, ওদেরও যেদিকে স্কুল আর অরিয়নেরও সেই দিকেই স্কুল। তো সেই পথে আর কি ওই লাল মাটি লাগিয়ে নিয়ে এসছে। তো সেগুলোকে ঘষে ঘষে তোলার জন্যে সার্ফ দিয়ে হয়নি, তাই বাটি সাবান দিয়ে ঘষে আজকে সব পরিষ্কার করেছি। তো এইদিকে দেখো, সাদা জামা প্যান্টগুলো তারে দিয়ে দিলাম ছাদেতে, এই তো দেখতেই পাচ্ছ সবুজ হয়ে রয়েছে শেওলা, ধারে ধারে দেওয়া যাবে নি, তাই দেখো আস্তে আস্তে করে ছাদে মেলে দিচ্ছি। তো ছাদে যখন মেলছি, তখন আমাদের অরিয়ন সোনা এসে কি বলছে জানো, ও তো আসবেই আমার সাথে, আর পরে এসেছিল।
তো বলছে মা আজকে কি আমরা সবাই ছাদে শুয়ে পড়লুম। আমি বলছি কেন? বলছে সবারই তো জামা কাপড় এখানে মিলে দিয়েছো, ধরেই লাও আমরা সবাই শুয়েই পড়েছি। তো সেইটাই আর কি সবাইকে বলছিল, আর সবাই হাসাহাসি করছিল। ছেলে মানুষ, তাদের মনে কত রকম প্রশ্ন আর কি। তো দেখো সব জামা কাপড় দিয়ে দিয়েছি, আর রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে, মানে শুকিয়ে যাবে, ভিজে থাকবে নি। তো সময়ে নিয়ে যেতে পারলেই হলো। আর এদিকে দেখো সবুজ হয়ে উঠেছে মাঠ, ধান রোয়া হয়ে গেছে, যার যে মরণ ধান রুইতে ছিল। আর বাকি জমিগুলোতে ফসল লাগানো আছে, বেগুন লঙ্কা এই সকল আর কি। আর আমিও সকালবেলায় একবার কাপড় ছেড়েছি, গা ধুয়েছি, আবার একবার এই যে মাটিগুলো পরিষ্কার করলুম, কাপড় জামা কাচলুম, তাতে ভিজে গেছি পুরো ঘেমে, তাই স্নান করে নিয়েছি। আর এত পিঁপড়ে খেয়েছে এই গাছগুলোতে, কাটার সময় এত পিঁপড়ে ছিল সে কি বলবো, মুখ তন্নি ফুলে গেছিলো। তারপরে দেখো এই যে আজকে একটা অন্যরকম জিনিস রান্না হবে, কলার মাজা। কলা কাঁদি পেকেছিল, তো ওটা কেটে নেওয়া হয়েছে, তো মাজাটা ছিল। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আর হচ্ছে যে ছেলেগুলো খায়নি, আমাদের বড়গুলো সবাই খায়। আমিও আগে এটা খেতে জানতুম নি, কখনো বাবার বাড়িতে খাইনি। আর আমি এখানে এসে ঠাকুমাকে এরকম করে ছাড়াতে দেখেছি। এই গোল গোল করে আগে সুতোটা বার করে করে কেটে নিয়ে, তারপরে আলু ভাজার মতো কুচি করে করে কেটে আর সিদ্ধ করে দিলেই হলো নুন হলুদ দিয়ে। তারপর আলুর সাথে একটু মুসুর কলাই দিয়ে, যেমনভাবে আমরা পেঁয়াজ রসুন জিরে আদা বাটা দিয়ে রান্না করি সেভাবেই করব। তো এদিকে এনেছিল মাছ, সকালবেলায় মাছ এনেছিল, তো মাছ কেটে নিয়েছে। এদিকে বড় মাছ এনেছিল, অরিয়ন যেহেতু ছোট মাছ খায়নি আর মাছই খায়নি, ওই পেটিটা ভাজাটা খাবে আর কি। এদিকে আলু ভেজেছিল মুড়ি খাওয়ার জন্যে, তো মুড়ি টুড়ি খেয়ে এদিকে রান্না বসিয়েছি। আর দুইজনার দেখতে পাচ্ছ এইদিকে একজন দাঁড়িয়ে আছে আর একজন পেরিয়ে গেল, দুইজনার কিন্তু এখানে মারপিট হচ্ছিল, তার সঙ্গে এই পুচকেটা যোগ দিয়েছে। দেখতে পেলে? ভিডিও করতেই সব ছিন্ন ভিন্ন হয়ে গেল, তার আগে কী মারপিটটাই করছিল। ওই খালি আমি মুখে বলে দিয়েছি একবার তোদের ভিডিওটা করে দিই, ব্যাস তারপরে ছাড়লো আর কি। এর চুল টানা, ওর জামা টানা, একে চিমটোনো, এই আর কি চলছে। আর রবিবার দিন কারুর টিউশনও থাকেনি। তো তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলো অনেক সকালে এনেছিল, ওগুলোই আগে করে নিচ্ছি। মাছটা অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা বাজে আমি আজকে রান্না বসিয়েছি। আর দেখো মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝাল করব, কাঁচা মাছ দিয়ে একটু ঝাল বানাবো ওই টমেটো দিয়ে। তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মাছের ঝাল করব, বেশ ভালো লাগবে। তো দেখো এইদিকে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তো বেশি আর কষাবো না, যেহেতু সর্ষে একটুখানি কাঁচা কাঁচা থাকলেও অসুবিধা নেই। তো দেখো এইদিকে নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে ফুটে উঠলে কাঁচা মাছগুলো ছেড়ে দেবো। আর মেয়ে হচ্ছে ভাজা মাছ খাবে, ওরটা হচ্ছে নামাবার আগেই দেবো। তো এইদিকে দেখো কাঁচা মাছের ঝাল বসিয়ে দিচ্ছি, তারপরে ওই বাকি তরকারিগুলো করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাছটা ফুটে উঠছে, আর দেখো রোদ্দুরটা দেখো, তার মাঝে একবার জল চলে এসেছিলো, না জল আসেনি, ভীষণ রোদ্দুর উঠেছে বলে বাবা আবার ওদের স্কুল ড্রেসগুলো নিয়ে দুয়ারে তুলে দিল, বলল উজালাটা চলে যাচ্ছে, রোদে খেয়ে নিচ্ছে। তো যাকগে আমাকে আর যেতে হয়নি, বাবাই তুলে দিল। ছেলেগুলোকে কয়বার বললুম তুলে দেয়নি, বাবার কানে কথাটা গেইল, তো বাবা আবার তুলে দুয়ারে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এটা হচ্ছে কোলা মাজার তরকারি, বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু। তো আর এটা হচ্ছে মুগ ডাল, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এটা তো মাছের ঝাল তোমরা দেখেইছো। তো চলো হয়ে গেছে। আর অরিয়নের বাপি মাঠ গেছিলো, অনেক বাদে এসেছে, তো হওয়ার সাথে সাথেই ওরও ভাত সেজে নিয়েছি একেবারে ধরে দেবো বলে। তো একটুখানি পাখার তলায় দেবো, দিয়ে ডেকে দেবো। তো এদিকে দেখো আমিও ছান টান করে এসে খেতে বসেছি। মেঘটা একটু ধরা ধরা মনে হচ্ছে, মানে মেঘ ধরেইছে বলতে পারো। তো খেতে বসেছি, খেয়ে নিই। এদিকে আমি ডালটা নিইনি, আর এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দুজনের কলা মাজাটা খেতে ভারী কষ্ট হচ্ছে, বেছে বেছে ফেলছে, কেউ খাবে নি, একটুখানি ফেলেই রাখবে। আর এই দেখো মেঘটা কেমন কালো করে এসেছে, বলতে না বলতেই দেখাচ্ছি দেখো, মানে সেকেন্ডের মধ্যে মেঘ কালো হয়ে চলে এসছে। আর আমি খাওয়া দাওয়া করে দুয়ারটা মুছে নিচ্ছি। আজ দেখো এদিকে দুয়ার মুছতে না মুছতেই আবার মেঘটা আরও কালো করে এসছে, আর বৃষ্টিও চলে এসেছে। দেখতে পেয়েছো কি মানে বৃষ্টিটা হয়েও গেছে, একটু বাদে দেখাচ্ছি। আর এদিকে দেখো এদেরকে ভাত দেওয়া হয়নি, এরা বড় ছটপট করছে, এদেরকে দিয়ে দিই ভাতটা। হ্যাঁ, এদের ছটপটানিটা দেখো একবার, আর তর হচ্ছে নি, একবারে মুখ তারের দিকে বাড়িয়ে বসে আছে। তো চলো আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? আর এই দেখো এদের ছটপটানিটা দেখতেই থাকো, শুধু একবার দেওয়ার অপেক্ষা, প্রচুর খিদে পেয়েছিল এদের। তো খেতে দিয়ে তারপরে এবার যাব শুতে।
চলো টাটা।